বন্ধুরা, আজকের পর্ব শেষ হলেও গল্পের আসল মোড় যেন এখন থেকেই শুরু হতে যাচ্ছে। এতদিন যে আসাদ নিজের অহংকার, লোভ আর উচ্চাকাঙ্ক্ষাকে সবচেয়ে বড় শক্তি মনে করত, আজ সেই আসাদই জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেল। যে মানুষ নিজের স্ত্রীকে অস্বীকার করেছিল, তাকে অপমান করেছিল, তাকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত সেই মানুষটির জীবন বাঁচাতে এগিয়ে এসেছে একমাত্র ফাতেমা। একবার ভাবুন, একজন মানুষ কতটা ভালো হলে নিজের জীবনের সবচেয়ে বড় অপমান ভুলে সেই মানুষটির জন্য কান্না করতে পারে, যে তাকে দিনের পর দিন কষ্ট দিয়েছে। ফাতেমা ঠিক সেটাই করেছে। সে প্রতিশোধ নেয়নি, বরং ক্ষমার পথ বেছে নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সবাই কি এই ক্ষমার যোগ্য? আসাদ যখন থানার লকআপে বসে বুঝতে পারল তার চারপাশে কেউ নেই, তখনই সে উপলব্ধি করল আসলে কে তার আপন মানুষ। নীলা, যার জন্য সে নিজের স্ত্রীকে অস্বীকার করেছিল, সেই নীলাই তার বিরুদ্ধে অভিযোগ করল। অন্যদিকে ফাতেমা, যাকে সে কখনোই সম্মান দেয়নি, সেই ফাতেমাই তাকে বাঁচানোর জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে। কিন্তু এখানেই কি সব শেষ? একদমই না। পরবর্তী পর্বে হয়তো আমরা দেখতে পাব আসাদ সত্যিই তার ভুলের জন্য অনুতপ্ত হয়েছে কিনা। অনেক সময় মানুষ বিপদে পড়ে বদলে যাওয়ার কথা বলে, কিন্তু বিপদ কেটে গেলে আবার আগের রূপে ফিরে যায়। আসাদের ক্ষেত্রেও কি তাই হবে, নাকি এবার সে সত্যিই নতুন জীবন শুরু করবে? অন্যদিকে নীলার মনেও এখন হাজারো প্রশ্ন। যে মানুষটিকে সে বিশ্বাস করেছিল, সেই মানুষই তার সঙ্গে প্রতারণা করেছে, ভালোবাসার নামে মিথ্যা বলেছে, নিজের বিয়ের কথা লুকিয়েছে, এমনকি টাকা পর্যন্ত নিয়েছে। এই বিশ্বাসঘাতকতার পরে নীলা কি চুপ করে থাকবে, নাকি সে আসাদের জীবনে আরও বড় ঝড় নিয়ে আসবে? আরেকটি বিষয় আমাদের ভাবিয়ে তুলছে, ক্লিনিকের মালিক এবং রশিদ যে ষড়যন্ত্র করে আসাদকে চুরির মামলায় খাসাতে চেয়েছিল, তাদের কি এত সহজে ছেড়ে দেওয়া হবে? সত্য একদিন না একদিন প্রকাশ হবেই। হয়তো পরবর্তী পর্বে সেই সত্যের পর্দা উঠবে, আর তখন যারা অন্যায় করেছে তারাই আইনের মুখোমুখি হবে। এদিকে গ্রামের বাড়িতে ফিরে নতুন করে সংসার শুরু করার কথা বলেছে আসাদ, কিন্তু এত সহজে কি সব আগের মতো হয়ে যাবে? ফাতেমার মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষত কি কয়েকটি ক্ষমার কথায় ভরে যাবে? একজন নারীর আত্মসম্মান একবার ভেঙে গেলে তা জোড়া লাগাতে অনেক সময় লাগে। ফাতেমার সামনে এখন নতুন পরীক্ষা। সে কি স্বামীকে আরেকটি সুযোগ দেবে, নাকি নিজের সম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে? একজন ভালো স্ত্রী হওয়ার পাশাপাশি একজন আত্মমর্যাদা সম্পন্ন নারী হিসাবেও কি সে তার সিদ্ধান্ত নেবে? আর সবচেয়ে বড় কথা, আসাদ কি সত্যি গ্রামের সাধারণ জীবন মেনে নিতে পারবে? যে মানুষ কোটিপতি হওয়ার স্বপ্ন বিভোর ছিল, বিলাসবহুল জীবনের জন্য সব কিছু ত্যাগ করেছিল, সে কি আবার সেই ছোট্ট গ্রামের সাধারণ ঘরে সুখ খুঁজে পাবে? এমনও হতে পারে অতীতের কিছু মানুষ আবার তাদের জীবনে ফিরে আসবে। হয়তো আসাদের পুরনো শত্রুরা আবার নতুন ষড়যন্ত্র করবে। হয়তো ক্লিনিকের মালিক নিজের অপরাধ ঢাকতে আরও ভয়ঙ্কর পরিকল্পনা করবে। আর তখন আবারও বিপদের মুখে পড়বে আসাদ ও ফাতেমা। অন্যদিকে নীলাও হয়তো এত সহজে এই গল্প থেকে হারিয়ে যাবে না। তার ভাঙা বিশ্বাস, অপমান আর কষ্ট তাকে এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে কি প্রতিশোধ নেবে, নাকি সত্য প্রকাশ করে সবাইকে ন্যায় বিচার পাইয়ে দেবে? বন্ধুরা, এই নাটকের সবচেয়ে বড় শিক্ষা হলো, মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য জিতে যায়, কিন্তু সত্যকে কখনো হারানো যায় না। একজন ভালো মানুষের সঙ্গে অন্যায় করলে হয়তো সাময়িকভাবে লাভ হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই অন্যায়ের বিচার একদিন না একদিন হবেই। ফাতেমার ধৈর্য, তার ঈমান, তার ক্ষমা আর তার ভালোবাসা কি শেষ পর্যন্ত তার সংসারকে বাঁচাতে পারবে, নাকি নতুন কোনো ঝড় তাদের আবার আলাদা করে দেবে? আসাদের অনুতাপ কি সত্যিকারের, নাকি এটি শুধুই পরিস্থিতির চাপ? এই প্রশ্নের উত্তরই হয়তো আগামী পর্বে মিলবে। তাই পরবর্তী পর্বটি কোনোভাবেই মিস করবেন না, কারণ সামনে অপেক্ষা করছে আরও বড় রহস্য, আরও বড় আবেগ, আরও বড় সত্য উন্মোচনের মুহূর্ত। আপনাদের কি মনে হয়, আসাদ কি সত্যি বদলে গেছে? ফাতেমার কি তাকে ক্ষমা করা উচিত? আর নীলার জায়গায় আপনি থাকলে কি করতেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন নাটকের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী পর্বের নতুন গল্প, নতুন রহস্য এবং নতুন বিশ্লেষণ নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা,
আজকের পর্ব শেষ হলেও গল্পের আসল মোড় যেন এখন থেকেই শুরু হতে যাচ্ছে। এতদিন যে আসাদ নিজের অহংকার, লোভ আর উচ্চাকাঙ্ক্ষাকে সবচেয়ে বড় শক্তি মনে করত, আজ সেই আসাদই জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেল। যে মানুষ নিজের স্ত্রীকে অস্বীকার করেছিল, তাকে অপমান করেছিল, তাকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত সেই মানুষটির জীবন বাঁচাতে এগিয়ে এসেছে একমাত্র ফাতেমা। একবার ভাবুন, একজন মানুষ কতটা ভালো হলে নিজের জীবনের সবচেয়ে বড় অপমান ভুলে সেই মানুষটির জন্য কান্না করতে পারে, যে তাকে দিনের পর দিন কষ্ট দিয়েছে। ফাতেমা ঠিক সেটাই করেছে। সে প্রতিশোধ নেয়নি, বরং ক্ষমার পথ বেছে নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সবাই কি এই ক্ষমার যোগ্য? আসাদ যখন থানার লকআপে বসে বুঝতে পারল তার চারপাশে কেউ নেই, তখনই সে উপলব্ধি করল আসলে কে তার আপন মানুষ। নীলা, যার জন্য সে নিজের স্ত্রীকে অস্বীকার করেছিল, সেই নীলাই তার বিরুদ্ধে অভিযোগ করল। অন্যদিকে ফাতেমা, যাকে সে কখনোই সম্মান দেয়নি, সেই ফাতেমাই তাকে বাঁচানোর জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে। কিন্তু এখানেই কি সব শেষ? একদমই না। পরবর্তী পর্বে হয়তো আমরা দেখতে পাব আসাদ সত্যিই তার ভুলের জন্য অনুতপ্ত হয়েছে কিনা। অনেক সময় মানুষ বিপদে পড়ে বদলে যাওয়ার কথা বলে, কিন্তু বিপদ কেটে গেলে আবার আগের রূপে ফিরে যায়। আসাদের ক্ষেত্রেও কি তাই হবে, নাকি এবার সে সত্যিই নতুন জীবন শুরু করবে? অন্যদিকে নীলার মনেও এখন হাজারো প্রশ্ন। যে মানুষটিকে সে বিশ্বাস করেছিল, সেই মানুষই তার সঙ্গে প্রতারণা করেছে, ভালোবাসার নামে মিথ্যা বলেছে, নিজের বিয়ের কথা লুকিয়েছে, এমনকি টাকা পর্যন্ত নিয়েছে। এই বিশ্বাসঘাতকতার পরে নীলা কি চুপ করে থাকবে, নাকি সে আসাদের জীবনে আরও বড় ঝড় নিয়ে আসবে? আরেকটি বিষয় আমাদের ভাবিয়ে তুলছে, ক্লিনিকের মালিক এবং রশিদ যে ষড়যন্ত্র করে আসাদকে চুরির মামলায় খাসাতে চেয়েছিল, তাদের কি এত সহজে ছেড়ে দেওয়া হবে? সত্য একদিন না একদিন প্রকাশ হবেই। হয়তো পরবর্তী পর্বে সেই সত্যের পর্দা উঠবে, আর তখন যারা অন্যায় করেছে তারাই আইনের মুখোমুখি হবে। এদিকে গ্রামের বাড়িতে ফিরে নতুন করে সংসার শুরু করার কথা বলেছে আসাদ, কিন্তু এত সহজে কি সব আগের মতো হয়ে যাবে? ফাতেমার মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষত কি কয়েকটি ক্ষমার কথায় ভরে যাবে? একজন নারীর আত্মসম্মান একবার ভেঙে গেলে তা জোড়া লাগাতে অনেক সময় লাগে। ফাতেমার সামনে এখন নতুন পরীক্ষা। সে কি স্বামীকে আরেকটি সুযোগ দেবে, নাকি নিজের সম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে? একজন ভালো স্ত্রী হওয়ার পাশাপাশি একজন আত্মমর্যাদা সম্পন্ন নারী হিসাবেও কি সে তার সিদ্ধান্ত নেবে? আর সবচেয়ে বড় কথা, আসাদ কি সত্যি গ্রামের সাধারণ জীবন মেনে নিতে পারবে? যে মানুষ কোটিপতি হওয়ার স্বপ্ন বিভোর ছিল, বিলাসবহুল জীবনের জন্য সব কিছু ত্যাগ করেছিল, সে কি আবার সেই ছোট্ট গ্রামের সাধারণ ঘরে সুখ খুঁজে পাবে? এমনও হতে পারে অতীতের কিছু মানুষ আবার তাদের জীবনে ফিরে আসবে। হয়তো আসাদের পুরনো শত্রুরা আবার নতুন ষড়যন্ত্র করবে। হয়তো ক্লিনিকের মালিক নিজের অপরাধ ঢাকতে আরও ভয়ঙ্কর পরিকল্পনা করবে। আর তখন আবারও বিপদের মুখে পড়বে আসাদ ও ফাতেমা। অন্যদিকে নীলাও হয়তো এত সহজে এই গল্প থেকে হারিয়ে যাবে না। তার ভাঙা বিশ্বাস, অপমান আর কষ্ট তাকে এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে কি প্রতিশোধ নেবে, নাকি সত্য প্রকাশ করে সবাইকে ন্যায় বিচার পাইয়ে দেবে? বন্ধুরা, এই নাটকের সবচেয়ে বড় শিক্ষা হলো, মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য জিতে যায়, কিন্তু সত্যকে কখনো হারানো যায় না। একজন ভালো মানুষের সঙ্গে অন্যায় করলে হয়তো সাময়িকভাবে লাভ হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই অন্যায়ের বিচার একদিন না একদিন হবেই। ফাতেমার ধৈর্য, তার ঈমান, তার ক্ষমা আর তার ভালোবাসা কি শেষ পর্যন্ত তার সংসারকে বাঁচাতে পারবে, নাকি নতুন কোনো ঝড় তাদের আবার আলাদা করে দেবে? আসাদের অনুতাপ কি সত্যিকারের, নাকি এটি শুধুই পরিস্থিতির চাপ? এই প্রশ্নের উত্তরই হয়তো আগামী পর্বে মিলবে। তাই পরবর্তী পর্বটি কোনোভাবেই মিস করবেন না, কারণ সামনে অপেক্ষা করছে আরও বড় রহস্য, আরও বড় আবেগ, আরও বড় সত্য উন্মোচনের মুহূর্ত। আপনাদের কি মনে হয়, আসাদ কি সত্যি বদলে গেছে? ফাতেমার কি তাকে ক্ষমা করা উচিত? আর নীলার জায়গায় আপনি থাকলে কি করতেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন নাটকের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী পর্বের নতুন গল্প, নতুন রহস্য এবং নতুন বিশ্লেষণ নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা,
আজকের পর্ব শেষ হলেও গল্পের আসল মোড় যেন এখন থেকেই শুরু হতে যাচ্ছে। এতদিন যে আসাদ নিজের অহংকার, লোভ আর উচ্চাকাঙ্ক্ষাকে সবচেয়ে বড় শক্তি মনে করত, আজ সেই আসাদই জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেল। যে মানুষ নিজের স্ত্রীকে অস্বীকার করেছিল, তাকে অপমান করেছিল, তাকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত সেই মানুষটির জীবন বাঁচাতে এগিয়ে এসেছে একমাত্র ফাতেমা। একবার ভাবুন, একজন মানুষ কতটা ভালো হলে নিজের জীবনের সবচেয়ে বড় অপমান ভুলে সেই মানুষটির জন্য কান্না করতে পারে, যে তাকে দিনের পর দিন কষ্ট দিয়েছে। ফাতেমা ঠিক সেটাই করেছে। সে প্রতিশোধ নেয়নি, বরং ক্ষমার পথ বেছে নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সবাই কি এই ক্ষমার যোগ্য? আসাদ যখন থানার লকআপে বসে বুঝতে পারল তার চারপাশে কেউ নেই, তখনই সে উপলব্ধি করল আসলে কে তার আপন মানুষ। নীলা, যার জন্য সে নিজের স্ত্রীকে অস্বীকার করেছিল, সেই নীলাই তার বিরুদ্ধে অভিযোগ করল। অন্যদিকে ফাতেমা, যাকে সে কখনোই সম্মান দেয়নি, সেই ফাতেমাই তাকে বাঁচানোর জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে। কিন্তু এখানেই কি সব শেষ? একদমই না। পরবর্তী পর্বে হয়তো আমরা দেখতে পাব আসাদ সত্যিই তার ভুলের জন্য অনুতপ্ত হয়েছে কিনা। অনেক সময় মানুষ বিপদে পড়ে বদলে যাওয়ার কথা বলে, কিন্তু বিপদ কেটে গেলে আবার আগের রূপে ফিরে যায়। আসাদের ক্ষেত্রেও কি তাই হবে, নাকি এবার সে সত্যিই নতুন জীবন শুরু করবে? অন্যদিকে নীলার মনেও এখন হাজারো প্রশ্ন। যে মানুষটিকে সে বিশ্বাস করেছিল, সেই মানুষই তার সঙ্গে প্রতারণা করেছে, ভালোবাসার নামে মিথ্যা বলেছে, নিজের বিয়ের কথা লুকিয়েছে, এমনকি টাকা পর্যন্ত নিয়েছে। এই বিশ্বাসঘাতকতার পরে নীলা কি চুপ করে থাকবে, নাকি সে আসাদের জীবনে আরও বড় ঝড় নিয়ে আসবে? আরেকটি বিষয় আমাদের ভাবিয়ে তুলছে, ক্লিনিকের মালিক এবং রশিদ যে ষড়যন্ত্র করে আসাদকে চুরির মামলায় খাসাতে চেয়েছিল, তাদের কি এত সহজে ছেড়ে দেওয়া হবে? সত্য একদিন না একদিন প্রকাশ হবেই। হয়তো পরবর্তী পর্বে সেই সত্যের পর্দা উঠবে, আর তখন যারা অন্যায় করেছে তারাই আইনের মুখোমুখি হবে। এদিকে গ্রামের বাড়িতে ফিরে নতুন করে সংসার শুরু করার কথা বলেছে আসাদ, কিন্তু এত সহজে কি সব আগের মতো হয়ে যাবে? ফাতেমার মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষত কি কয়েকটি ক্ষমার কথায় ভরে যাবে? একজন নারীর আত্মসম্মান একবার ভেঙে গেলে তা জোড়া লাগাতে অনেক সময় লাগে। ফাতেমার সামনে এখন নতুন পরীক্ষা। সে কি স্বামীকে আরেকটি সুযোগ দেবে, নাকি নিজের সম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে? একজন ভালো স্ত্রী হওয়ার পাশাপাশি একজন আত্মমর্যাদা সম্পন্ন নারী হিসাবেও কি সে তার সিদ্ধান্ত নেবে? আর সবচেয়ে বড় কথা, আসাদ কি সত্যি গ্রামের সাধারণ জীবন মেনে নিতে পারবে? যে মানুষ কোটিপতি হওয়ার স্বপ্ন বিভোর ছিল, বিলাসবহুল জীবনের জন্য সব কিছু ত্যাগ করেছিল, সে কি আবার সেই ছোট্ট গ্রামের সাধারণ ঘরে সুখ খুঁজে পাবে? এমনও হতে পারে অতীতের কিছু মানুষ আবার তাদের জীবনে ফিরে আসবে। হয়তো আসাদের পুরনো শত্রুরা আবার নতুন ষড়যন্ত্র করবে। হয়তো ক্লিনিকের মালিক নিজের অপরাধ ঢাকতে আরও ভয়ঙ্কর পরিকল্পনা করবে। আর তখন আবারও বিপদের মুখে পড়বে আসাদ ও ফাতেমা। অন্যদিকে নীলাও হয়তো এত সহজে এই গল্প থেকে হারিয়ে যাবে না। তার ভাঙা বিশ্বাস, অপমান আর কষ্ট তাকে এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে কি প্রতিশোধ নেবে, নাকি সত্য প্রকাশ করে সবাইকে ন্যায় বিচার পাইয়ে দেবে? বন্ধুরা, এই নাটকের সবচেয়ে বড় শিক্ষা হলো, মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য জিতে যায়, কিন্তু সত্যকে কখনো হারানো যায় না। একজন ভালো মানুষের সঙ্গে অন্যায় করলে হয়তো সাময়িকভাবে লাভ হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই অন্যায়ের বিচার একদিন না একদিন হবেই। ফাতেমার ধৈর্য, তার ঈমান, তার ক্ষমা আর তার ভালোবাসা কি শেষ পর্যন্ত তার সংসারকে বাঁচাতে পারবে, নাকি নতুন কোনো ঝড় তাদের আবার আলাদা করে দেবে? আসাদের অনুতাপ কি সত্যিকারের, নাকি এটি শুধুই পরিস্থিতির চাপ? এই প্রশ্নের উত্তরই হয়তো আগামী পর্বে মিলবে। তাই পরবর্তী পর্বটি কোনোভাবেই মিস করবেন না, কারণ সামনে অপেক্ষা করছে আরও বড় রহস্য, আরও বড় আবেগ, আরও বড় সত্য উন্মোচনের মুহূর্ত। আপনাদের কি মনে হয়, আসাদ কি সত্যি বদলে গেছে? ফাতেমার কি তাকে ক্ষমা করা উচিত? আর নীলার জায়গায় আপনি থাকলে কি করতেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন নাটকের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী পর্বের নতুন গল্প, নতুন রহস্য এবং নতুন বিশ্লেষণ নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা,
আজকের পর্ব শেষ হলেও গল্পের আসল মোড় যেন এখন থেকেই শুরু হতে যাচ্ছে। এতদিন যে আসাদ নিজের অহংকার, লোভ আর উচ্চাকাঙ্ক্ষাকে সবচেয়ে বড় শক্তি মনে করত, আজ সেই আসাদই জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেল। যে মানুষ নিজের স্ত্রীকে অস্বীকার করেছিল, তাকে অপমান করেছিল, তাকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত সেই মানুষটির জীবন বাঁচাতে এগিয়ে এসেছে একমাত্র ফাতেমা। একবার ভাবুন, একজন মানুষ কতটা ভালো হলে নিজের জীবনের সবচেয়ে বড় অপমান ভুলে সেই মানুষটির জন্য কান্না করতে পারে, যে তাকে দিনের পর দিন কষ্ট দিয়েছে। ফাতেমা ঠিক সেটাই করেছে। সে প্রতিশোধ নেয়নি, বরং ক্ষমার পথ বেছে নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সবাই কি এই ক্ষমার যোগ্য? আসাদ যখন থানার লকআপে বসে বুঝতে পারল তার চারপাশে কেউ নেই, তখনই সে উপলব্ধি করল আসলে কে তার আপন মানুষ। নীলা, যার জন্য সে নিজের স্ত্রীকে অস্বীকার করেছিল, সেই নীলাই তার বিরুদ্ধে অভিযোগ করল। অন্যদিকে ফাতেমা, যাকে সে কখনোই সম্মান দেয়নি, সেই ফাতেমাই তাকে বাঁচানোর জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে। কিন্তু এখানেই কি সব শেষ? একদমই না। পরবর্তী পর্বে হয়তো আমরা দেখতে পাব আসাদ সত্যিই তার ভুলের জন্য অনুতপ্ত হয়েছে কিনা। অনেক সময় মানুষ বিপদে পড়ে বদলে যাওয়ার কথা বলে, কিন্তু বিপদ কেটে গেলে আবার আগের রূপে ফিরে যায়। আসাদের ক্ষেত্রেও কি তাই হবে, নাকি এবার সে সত্যিই নতুন জীবন শুরু করবে? অন্যদিকে নীলার মনেও এখন হাজারো প্রশ্ন। যে মানুষটিকে সে বিশ্বাস করেছিল, সেই মানুষই তার সঙ্গে প্রতারণা করেছে, ভালোবাসার নামে মিথ্যা বলেছে, নিজের বিয়ের কথা লুকিয়েছে, এমনকি টাকা পর্যন্ত নিয়েছে। এই বিশ্বাসঘাতকতার পরে নীলা কি চুপ করে থাকবে, নাকি সে আসাদের জীবনে আরও বড় ঝড় নিয়ে আসবে? আরেকটি বিষয় আমাদের ভাবিয়ে তুলছে, ক্লিনিকের মালিক এবং রশিদ যে ষড়যন্ত্র করে আসাদকে চুরির মামলায় খাসাতে চেয়েছিল, তাদের কি এত সহজে ছেড়ে দেওয়া হবে? সত্য একদিন না একদিন প্রকাশ হবেই। হয়তো পরবর্তী পর্বে সেই সত্যের পর্দা উঠবে, আর তখন যারা অন্যায় করেছে তারাই আইনের মুখোমুখি হবে। এদিকে গ্রামের বাড়িতে ফিরে নতুন করে সংসার শুরু করার কথা বলেছে আসাদ, কিন্তু এত সহজে কি সব আগের মতো হয়ে যাবে? ফাতেমার মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষত কি কয়েকটি ক্ষমার কথায় ভরে যাবে? একজন নারীর আত্মসম্মান একবার ভেঙে গেলে তা জোড়া লাগাতে অনেক সময় লাগে। ফাতেমার সামনে এখন নতুন পরীক্ষা। সে কি স্বামীকে আরেকটি সুযোগ দেবে, নাকি নিজের সম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে? একজন ভালো স্ত্রী হওয়ার পাশাপাশি একজন আত্মমর্যাদা সম্পন্ন নারী হিসাবেও কি সে তার সিদ্ধান্ত নেবে? আর সবচেয়ে বড় কথা, আসাদ কি সত্যি গ্রামের সাধারণ জীবন মেনে নিতে পারবে? যে মানুষ কোটিপতি হওয়ার স্বপ্ন বিভোর ছিল, বিলাসবহুল জীবনের জন্য সব কিছু ত্যাগ করেছিল, সে কি আবার সেই ছোট্ট গ্রামের সাধারণ ঘরে সুখ খুঁজে পাবে? এমনও হতে পারে অতীতের কিছু মানুষ আবার তাদের জীবনে ফিরে আসবে। হয়তো আসাদের পুরনো শত্রুরা আবার নতুন ষড়যন্ত্র করবে। হয়তো ক্লিনিকের মালিক নিজের অপরাধ ঢাকতে আরও ভয়ঙ্কর পরিকল্পনা করবে। আর তখন আবারও বিপদের মুখে পড়বে আসাদ ও ফাতেমা। অন্যদিকে নীলাও হয়তো এত সহজে এই গল্প থেকে হারিয়ে যাবে না। তার ভাঙা বিশ্বাস, অপমান আর কষ্ট তাকে এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে কি প্রতিশোধ নেবে, নাকি সত্য প্রকাশ করে সবাইকে ন্যায় বিচার পাইয়ে দেবে? বন্ধুরা, এই নাটকের সবচেয়ে বড় শিক্ষা হলো, মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য জিতে যায়, কিন্তু সত্যকে কখনো হারানো যায় না। একজন ভালো মানুষের সঙ্গে অন্যায় করলে হয়তো সাময়িকভাবে লাভ হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই অন্যায়ের বিচার একদিন না একদিন হবেই। ফাতেমার ধৈর্য, তার ঈমান, তার ক্ষমা আর তার ভালোবাসা কি শেষ পর্যন্ত তার সংসারকে বাঁচাতে পারবে, নাকি নতুন কোনো ঝড় তাদের আবার আলাদা করে দেবে? আসাদের অনুতাপ কি সত্যিকারের, নাকি এটি শুধুই পরিস্থিতির চাপ? এই প্রশ্নের উত্তরই হয়তো আগামী পর্বে মিলবে। তাই পরবর্তী পর্বটি কোনোভাবেই মিস করবেন না, কারণ সামনে অপেক্ষা করছে আরও বড় রহস্য, আরও বড় আবেগ, আরও বড় সত্য উন্মোচনের মুহূর্ত। আপনাদের কি মনে হয়, আসাদ কি সত্যি বদলে গেছে? ফাতেমার কি তাকে ক্ষমা করা উচিত? আর নীলার জায়গায় আপনি থাকলে কি করতেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন নাটকের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী পর্বের নতুন গল্প, নতুন রহস্য এবং নতুন বিশ্লেষণ নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।